এসআইআর এর নাম তুলুন, যদি বাদ যায় নাম তাহলে এনআরসিতে ডাকবে। বার্তা অনুব্রত মণ্ডলের এসআইআর করে ভোটার তালিকায় নাম তুলুন, এসআইআর এর নাম তুলুন, তারপর এনআরসি আসছে বার্তা দিয়েছেন তিনি। এসআইআর এর নাম বাদ গেলে এনআরসিতে ডাকবে, এসআইআর এর নাম না তুললে মানুষের বিড়ম্বনা বাড়বে, বার্তা শাসক নেতার। এদিন অনুব্রত মণ্ডল বলেছেন এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে রয়েছে। এসআইআর এ যদি নাম বাদ যায় তাহলে এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআইআর করে ভোটার লিস্টে নামটা তুলে নেয়। এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে। এসআইআর এনআরসি আতঙ্কে যখন রাজ্যের একাধিক জায়গা থেকে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে তখন নতুন বিতর্ক তৈরি করলেন অনুব্রত মণ্ডল। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন এসআইআর হলে কোনো অসুবিধা নেই। বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে, এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। কিন্তু সেই অনুব্রত মণ্ডলই এবার এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে দিলেন কৌশলে। অনুব্রত মণ্ডল বলেন এসআইআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবার এসআইআর এ যদি নাম বাদ যায় এনআরসিতে রাখবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআইআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়। এই মন্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন বীরভূমে দুই ষাঁড় গুতোগুতি লেগে গিয়েছে, এদিকে কাজল গুতোচ্ছে, ওইদিকে অনুব্রত গুতোচ্ছে। একটা মোটা ষাঁড়, একটা রোগা ষাঁড়, দুই ছেলে গুতোগুতি করছে। অনুব্রত মণ্ডল বলছে যে এসআইআর করুন ভালো করে, এসআইআর না হলে এনআরসি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। অনুব্রত মণ্ডল বলছে কি গুণ জেলে দেখেছেন, আগে কি বলতো চড়াম তড়াম গুড় বাতাসা, মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এসে চরিত্রই পরিবর্তন হয়ে গেল। এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করে দিয়েছেন। সেই প্রসঙ্গে বলতে গেলে বারবার শুভেন্দু অধিকারীর মুখে উঠে এসেছে অনুপ্রবেশকারী মুসলিম ভোটারদের প্রসঙ্গ, বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সম্প্রতি এসআইআর শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সামনে এসআইআর, তার পেছনে কি মীর জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে কি মীর জাফর স্যার, এনআরসি। মুখ্যমন্ত্রীর ভয় দেখাচ্ছেন, এই দাবি করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রীর পথে হাঁটলেন অনুব্রত মণ্ডল।